কিয়ামতের এক নম্বর আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তার দুটো আঙ্গুলকে এভাবে একত্রিত করে আমাদেরকে দেখালেন যে আমি আর কিয়ামতের মধ্যে এতটুকু ফাঁক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং কিয়ামতের মাঝে এতটুকু ফাঁক রেখেছেন। তো দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গিয়েছেন প্রায় আজ থেকে 1400 বছর আগে। তো তিনি 1400 বছর আগে গিয়েছেন, তিনি দেখিয়েছেন যে তার মাঝে আর কিয়ামতের মাঝে এতটুকু ব্যবধান রয়েছে। ঠিক সেই এতটুকু ব্যবধানের সময়টা প্রায় আজ 1400 বছর চলে গিয়েছে। আরও কত বছর যাবে আমরা কেউই জানি না। তো আমরা দেখি সমাজে অনেক মানুষ কিয়ামতের বিভ্রান্তিতে পড়ে থাকি, যে কেউ কেউ বলে এই 30 সালে কিয়ামত আসতেছে, 40 সালে কিয়ামত আসতেছে। আসলে কিয়ামতের আলামতগুলোর উপর শুধু আমাদেরকে ঈমান রাখতে হবে। প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা সময়ের সঙ্গে মিলিয়ে নেওয়াটা জরুরি বিষয় নয়। আমাদের শুধু আল্লাহ রাসূল যে বিষয়গুলো বলে গিয়েছেন, কিয়ামত সম্পর্কে যে আলামতগুলো বলে গিয়েছেন, আমরা জাস্ট ঈমান রাখবো। আমরা মুসলিম, আমরা আল্লাহ রাসূলের কথার প্রতি বিশ্বাস স্থাপন করব এবং আল্লাহর প্রতি ঈমান রাখবো, এতটুকুই যথেষ্ট।